তাদের এখনো মধুচন্দ্রিমা হয়নি, তবে প্রথম জামাই ষষ্ঠীতেই অভিযোগে আদরে কাঞ্চন এবং শ্রীময়ী। জানেন কেমন কাটলো কাঞ্চন মল্লিকের প্রথম জামাই ষষ্ঠী? কেমন হলো ভুঁড়ি বোঝ? দেখুন। কাঞ্চন শ্রীময়ীর বিয়ের বছর ঘোরেনি, এবার ছোট মেয়ে জামাইকে আদর করে জামাই ষষ্ঠী খাওয়ালেন শ্রীময়ীর মা। ছোলার ডাল, কাতলা মাছের মাথা থেকে পোলাও, মাংস সবই ছিল পাতে সাজানো। শেষ পাতে পায়েস, দই, মিষ্টি। কিন্তু এমন আয়োজনের মধ্যেই কি শোনা গেল বিচ্ছেদের স্বর? সদ্যবিবাহিত দম্পতি কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজকে নিয়ে ট্রোল আজও জারি রয়েছে। কারণ একটাই, তাদের বয়সের ফারাক। শ্রীময়ীকে যখন কাঞ্চন বিয়ে করেন তখন তার বয়স 53, ওদিকে শ্রীময়ী মাত্র 26। হাঁটুর বয়সী মেয়েকে নিজের সহধর্মিণী বানানোয় রীতিমতো হাসির পাত্রে পরিণত হয়েছিল সোশ্যাল মিডিয়ায় কাঞ্চন মল্লিক। বিয়ের পর থেকে এখনও মধুচন্দ্রিমায় নিয়ে যেতে পারেননি কাঞ্চন। তার শুধুই কাজ আর কাজ। এই কদিনেই একাকিত্বে ভুগতে শুরু করেছেন শ্রীময়ী। এমন পরিস্থিতি চলতে থাকলে নাকি বিচ্ছেদের কথাও ভাবতে পারেন তিনি, মজার ছলেই বললেন অভিনেত্রী। কিন্তু স্বামীর নাম যখন কাঞ্চন, তখন অভিযোগ করে পার পাওয়া মুশকিল। তাই কাঞ্চন বেঁধে ফেললেন কথার জালে। তুমি আমার মধু, আকাশে আছে চাঁদ, এখানেই মধুচন্দ্রিমা। কিন্তু শুকনো কথায় চিড়ে ভেজান নয়। আদুরে গলায় শ্রীময়ী জানালেন তিনি উপহার পেতে ভালোবাসেন। তা সে যত সামান্য উপহারই হোক না কেন, তাকে নিয়মিত চমকে দিতে হবে, এমনটাই চান শ্রীময়ী। কিন্তু কাঞ্চন যেসব ভুলে যান, জন্মদিন বা অন্য কোনো বিশেষ দিনে উপহার দেওয়ার কথা মনেই রাখতে পারেন না। আর এর সব কিছুর মধ্যে বসে মিটিমিটি হাসছেন শাশুড়ি মা। ছোট জামাইকে বিশেষভাবে ধুতি পাঞ্জাবি উপহার দিয়েছেন তিনি, সে কথা নিজেই জানিয়েছেন কাঞ্চন। পাশাপাশি এটাও জানিয়ে দিতে ভোলেননি, মেয়ে যতই অভিযোগ তুলুন, মা বাবার জন্য উপহার দিতে ভোলেননি কাঞ্চনও। অভিনেতা বলেন, বয়স যত বাড়ে উপহার দেওয়ার মানুষের সংখ্যা কমে যায়। তাই জামাই ষষ্ঠীর দিনে শ্বশুর শাশুড়িকে উপহার দেয়া দরকার। ব্যুরো রিপোর্ট, TV7 বাংলা।